40 নেকি। কয় নেকি? আল্লাহ বললে 40 নেকি মিলে। আর যদি মনের থেকে বলতে পারে, যেইভাবে বলা ওইভাবে বললে হার্ট ওপেন হয়ে যায়। ওপেন হার্টে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্টের সংকীর্ণতা এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না। আল্লাহ মেনমেনায় আল্লাহ বলে। কে দিছে? কে? 40 নেকি মিলবে। 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা আছে। যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে এক ব্যক্তির 1 নেকি লাগবে পাশ করার জন্য। আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়ে দেবে, বলে যা 1 নেকি নিয়ে আয়। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হইয়া, ক্লান্ত হইয়া, বিমুখ হইয়া 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী, চলে আসবে ফেরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে যে অপরিচিত, জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে বা মনটাও হালকা হতে পারে। বলছে 1টা নেকি। বলে তারপর? জান্নাত। তো ও হাসবে আর বলবে 1 নেকি, এই ল 1 নেকি, বাজেন থেকে 1 নেকির জন্য এই অবস্থা। তো 1 নেকি পাবে না আকাশের চাপ পাবে? হ্যাঁ, ওই খুশির অন্ত থাকবে না। ছুটবে আল্লাহর কাছে, পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কিয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নাই? কেননা মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না। যুবক দেখেন যৌবন পাইতে দেরি, ভাবনিতে দেরি করে নাই। যুবতী সৌন্দর্য, সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবই এটা, পাইতে দেরি, বলতে দেরি নাই। পাইতে দেরি, পদস্থরা পদ পাইতে দেরি, বলতে দেরি করে না। মানুষের স্বভাবই এটা। তো ভাব নিবে, ভাব, ও ভাব নিবে, বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে কে দিল? তাকে ডাইকা নিয়ে আস। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে, বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি কেন দিলে? তো ও বাপ নিবে, বাপ কি, ও বলবে আসি তো একটা, আমার কি কামে লাগবে, আমার কাছে তো আর নাই, একটাই ছিল, ভাবলাম এই কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল, লাগাইয়া দিলাম। তো যে জিতা গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা হতে চাস তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, 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 না। 1 নেকি দিয়ে তো জান্নাতে যাবে।
আপনার কাছে একবার আল্লাহ বললে 40টা মিলে 40টা, তারপরও মন খুলে বলতে চায় না। এই জন্যই তো আমি বললাম আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু। যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না না আসি একটু চিত্র দেখাই দিই। কেননা এরকম এসছে যে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনদিন আসা হয় কি হয় না জানি না, এই জন্য একটু শোনায় দিতেছি। প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি, 5 লক্ষ মানুষ ডেলি উঠে। শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণ স্বরূপ ডেলি 5 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছেন। খবর নেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যা খবর নেন, ডেলি 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে। মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপরে জিজ্ঞাসা করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ার ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে, আকাশ বলে না বাকি। আল্লাহ বলবে, আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন, এখন কি আকাশে কেউ আছে? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামাহ, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না, তারফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুকু। আমার আরশের নিচে যারা, তারপরে জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশা, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, 12 জন কে বলো? আল্লাহ জানেন। তো বলবে, নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। তো আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? বলবে, 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 9 জন কে? বলবে, সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে।
আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। ছোট একটা জীবন, 60-70 বৎসর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম, তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোনো দাম নাই? হ্যাঁ না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? আরে যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সারা জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যে চিৎকার দেয়, চিৎকার, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনদুরিলা হাদা শাহ, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা কা জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাখা দিছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক এইভাবে দিন কাটাইতে থাকে, তো একটা পর্ব আসে, যখন জমিন দিয়া চলে, তা আল্লাহ উপর থেকে বলতে থাকে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, অল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না। যুবক পায়ে হাত দেই, একটু ভাবো,
তোমার যৌবনের দাম কত একটু ভাবো। যুবতীরা ভাবো, যুবতীরা ভাবো যে যৌবনের দাম কত, রূপসী পাবক রূপের দাম কত। আমি তো হাদিসের একটা বললাম, হাদিস অনেক লম্বা, হাদিসে কুদসি আল্লাহর বাণী। কত দাম তোমার! হায় 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 হায়, মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে 12-14 বছর আগে, ওইখানে যাওয়ার পরে আমার একটা কথা মনে পড়ছে। ভিতরে বড় ঢেউ খেলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল, আরে মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সময় নির্ধারিত ছিল, এর আগে কথা বলতে পারতেন না। তুর পাহাড় ছাড়া আল্লাহ বলতেনও না, আবার কথা বলার সময় নির্ধারিত ছিল। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি তো যেই কোথাও যেই কোনো সময় আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, আমার জন্য তো দরজা খোলা। কেননা নামাজি যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, মালাইকাতি ইরফা আল হিজাব, ফেরেশতারা পর্দা সরা। কেন? আমার উম্মতে মুহাম্মাদি আমার সাথে এখন কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, পর্দার এই পার আর ওই পার কথা মজা লাগবে না, সব পর্দা। ইন্না আবদি ওয়া আবদাতি ইউনাজিনি মুসাল্লি ইউনাজি রব্বা। শুধু সারা দিনে 20-20, 15-15, 35-45 মিনিট খালি নিষেধ, ঠিক না? কি হুজুর? অথবা 10-10, 30 মিনিট নিষেধ। বাকি আল্লাহ বলে কথা বলতে চাস, দাঁড়া আর বলতে থাক। মুসা আলাইহিস সালামের জন্য তো নির্ধারিত স্থান ছিল, ওইখানে ছাড়া কথা বলতে পারতেন না। নির্দিষ্ট সময় ছিল, এর আগে পরে গেলেও বলতে পারতেন না, বলতে পারতেন না। আবার কথা বলার জন্য সীমিত সময় ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। আমাদের কেউ যদি 30 পারা নামাজে 1-2 রাকাতে পড়া ফেলে, আল্লাহ বলে আমি কথা বলতে থাকবো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কথা বলতে থাকবে 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 থাকবে, এক সময় ও ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলবে আমি হব না। এরকম নামাজ পড়তে থাকবে থাকবে, তো আল্লাহর সাথে কথা বলতে থাকবে 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 থাকবে। আফসোস আফসোস আফসোস, এই সুযোগ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু মনে উঠলো আবার কথা ঘুরা যাবে। কিন্তু আফসোস, মুসলমান তো বটে, কিন্তু রং তো নাই। রং যদি থাকতো, রং যদি থাকতো, কিছু হইতো আর নাই হইতো, কিছু হইতো আর নাই হইতো। কমসে কম তো মুসলমান আজান শুনা কোনদিন নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে না। আজান শুনে কি করে দাঁড়ায় থাকে মুসলমান? আজান শুনে বাজারে, আজান শোনার পরেও দোকানে, আজান শোনার পরেও হাটে, আজান শোনার পরেও অফিসে, আজান শোনার পরেও আদালতে, আজান শোনার পরেও মেইলে, আজান পড়াশোনার পরেও খামারে, আজান শোনার পরেও খেতে, আজান শোনার পরেও ফ্যাক্টরিতে, আজান শোনার পরেও রোডে, আজান শোনার পরেও ঘাটে, আজান শোনার পরেও উদাসীন। হায়, মুসলমান তো হতে পারে না যার ভিতরে একটু রঙ লেগে থাকে। আল্লাহ ডাকে আল্লাহ, তারপরে দেখাইতেছি কেন ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখা দেয়। মুসাল্লি ইউনাজি রব্বা, আমি তো বলি এশার সময়
ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল হয়ে গেল, তোর সাথে কথা হয় নাই, আয় না দুজনে একটু কথা বলি না। জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু দুইজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হইলো, এখন তো রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা? আমার তাখাইয়ুল বলে এটা। এশার সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু শেষমেশ কথা বইলা ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না, মাথাল হয়ে ছোটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে। দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে, পাগল। যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি, তাহলে তো এলাকায় আমি, ঠিক না? রাগ হয়ে গেল? অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য। তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য। তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। দিনাজপুরের মানুষ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো বটে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই, বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো। মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন 1 মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডুবছে। যদিও কেউ শোনে নাই, আমার কথা মাইনা নেন, চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও দিনাজপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে,
তুর্কিতে এক শহরে 1.5 লক্ষ লোক মারা গেছে, না মারা যায় না? হ্যাঁ যায় না? হ্যাঁ আল্লাহ পারে না? না পারে না? আমি বদদুয়া করতেছি না, এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাউ আমাতুল আরদা লাতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমাতুল বাহরা লাআগরাকাত ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমাতুল মালাইকা লাআহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায়, কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ জানে আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এই 2 চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি, আমি চোখে দেখা আসছি। কওমে লুতকে উল্টাইছে কি করে? চোখে দেখা আসছে। কওমে আদ এখনো মাথার খুলিটা রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে, একটা এই দিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখে আসছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, সূর্য আজকে বলতে বলতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তোমার জীবনে উদিত হব না। রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। কালকে চেহারাটা কি করে দেখাবো? আমি প্রত্যেককে বলতেছি, মা বোনদের পায়ে হাত দিয়েও বলতেছি, মা বোনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি, মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়ে তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদি বানাইছেন। এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদি বানাইছেন, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। যেমন কয়েকদিন পরে দিনাজপুরে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না? হ্যাঁ, তারপরে আম নিবে কি করে? বাইছা। আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছেন। দুনিয়া জিজ্ঞাসা করছে বাছেন কেন? আমার তাখাইয়ুল বলতেছি, তো আফ্রিকার মুসলমান আল্লাহর কুদরতি হাতে বাছাই করিত। শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোরআনের কোন আয়াত না, এটা মুকুট। কি মুকুট লাগায় দিছেন, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি, কিন্তু দিতে পারবো আমি। কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোন পরিচয় এখানে চলবে না। কোরআন আমাকে চিত্র দিতেছে, চিত্র। মা বোনদেরকে বলতেছি, আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না। এটা যদি বিষয় হইতো, এটা যদি বিষয় হইতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না।
নবীর পোশাক আর যাবে জাহান্নামে। হুন্না লিবাসুল লাকুম, লূত আলাইহিস ইসলামের স্ত্রী জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস ইসলামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ। আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন, ফাতেমা তু বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে আরো চিত্র, যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে। কি জান্নাতে? বাকিগুলা শুনাইলে তো হুজুর রহমান না, এই জন্য শুনান বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন। কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন। কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। তা আল্লাহ কানে কানে বলে দিছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? তো নাম শোনার পরে জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিছে, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাইতেছিলেন, আল্লাহ রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। তো আম্মা জানের মরা থাইমা গেছে। আম্মা জান বলতেছে, সতীন? আগে জানলে তো বিয়ে বসতাম না, সতীন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করব সতীন বানাবো কি বানাবো না, কিন্তু 3 জন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, উক্তা উম্মু ঈসা মারিয়াম, উক্তা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নিবেন, আল্লাহর রাসূল যখন পেটে আসছে তা একদিন 3 জন